নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকের আপনাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে এলাম এই ভিডিওতে। আপনারা প্রশ্ন করেছিলেন, যাদের ভোটার কার্ডে নাম নেই, তো আপনারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন? তো ভোটার কার্ডের কাদের কাদের নাম না থাকতে পারে? যাদের ধরুন বাবা অথবা মা মারা গেছে, তাদের তো বাবা মায়ের নাম অবশ্যই দেখাতে হবে। তো ধরুন কারুর বাবা মারা গেছে, সে কিভাবে লিখবে? কিংবা শুধু কারুর মা মারা গেছে, কে মানে সে কিংবা কিংবা কারুর মা মারা গেছে, সে কিভাবে লিখবে? বা কারুর বাবা অথবা মা উভয় মারা গেছে, সে কিভাবে লিখবে? অর্থাৎ এসআইআর এর যে ফর্মে কিভাবে লিখবে আর কি, বা ফর্ম ফিল আপ করবে, তো সেই সম্পর্কে বলবো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অপশানে সেভ রাখবেন। এটা একটা এসআইআর ফর্ম দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এটা ফিল আপ করা হয়নি, ফিল আপ করার আগের মুহূর্তের ফটোটা আমি নিয়েছি আপনাদের সঙ্গে আলোচনা করব বলে। আর ইতিমধ্যে আমি এসআইআর সম্পর্কিত অনেক প্রশ্নের উত্তর দিয়েছি, তার একটি প্লেলিস্ট পেয়ে যাবেন। প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। ওই প্লেলিস্টের মধ্যে কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা দেখানো রয়েছে। আর কয়েকদিনের মধ্যে অবশ্যই আপনাদের ফর্মটি ফিল আপ করে জমা দিয়ে দিতে হবে। তো যাদের যাদের এখনও হয়নি অবশ্যই দেখে নিন। দেখুন, যাদের যাদের মানে এই যে অসুবিধাটা হচ্ছে, ভোটার কার্ডের নাম নেই। ধরুন আমি একজনের উদাহরণ দিয়ে বলছি, কারোর বাবার নেই। প্রথমে বাবার উদাহরণটা দিয়ে বলছি। আপনি কি করবেন? এই যে দেখুন, এই যে অভিভাবকের নাম এখানটা দিয়ে দিবেন। ঠিক আছে? মানে বাবার নেই মানে কি, বাবা মারা গেছে সাপোজ। ঠিক আছে? তার ফলে ভোটার কার্ডটা এখন নেই, বাতিল হয়ে গেছে। মারা যাওয়ার পর তার ভোটার কার্ড থাকে না, ওটা হচ্ছে ডিলেট হয়ে যায়। ঠিক আছে? অর্থাৎ ডিটেন হয়ে যায় আর কি। ডিলিট বলতে পারেন আর ডিটেন বলতে পারেন, একই শব্দ। ভোটের ভাষায় ডিটেন বলা হয়। তো যাই হোক, এটা হচ্ছে ব্যান্ড হয়ে যায় বা বন্ধ হয়ে যায়। তো এখানে আপনাকে ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে না, এই ঘরটা আপনি খালি ছেড়ে দিবেন। ঠিক আছে? এই ঘরটা আপনি খালি ছেড়ে দেবেন। এখানে বাবার নাম লিখলেন, জাস্ট তার নিচে যে ভোটার কার্ডের নাম্বার লেখার যে ঘরটা, এখানে কিছু লিখবেন না। বোঝা গেল? না লিখলেই, খালি রেখে দিলেই ইলেকশন কমিশন বুঝে নেবে যে আপনার বাবা মারা গেছে। এবারে আসছি মার ক্ষেত্রে, সেম জিনিস। মায়ের নামটা লিখবেন এখানে, যাদের মা মারা গেছে এখানে মায়ের নামটা লিখলেন। এখানে ভোটার কার্ডের নাম্বারটা দেওয়ার দরকার নেই, এই ঘরে খালি ছেড়ে দেবেন। তাহলে নির্বাচন কমিশন বুঝে নেবে আপনার মা মারা গেছে। বোঝা গেল? আচ্ছা, যাদের বাবা এবং মা উভয় মারা গেছে কী করবেন? আপনারা কি করবেন না, শুধু এই ঘরটাতে বাবার নাম লিখবেন, এই ঘরটাতে মার নাম লিখবেন। দুটো ঘরে ভোটার কার্ডের নাম্বার লিখবেন না। বোঝা গেল? তাহলে বাবা মা মারা গেছে, নির্বাচন কমিশন বুঝে নেবে। শুধু মনে রাখবেন যে যাদের মা বাবা যে কেউ মারা গেলে তাদের ভোটার কার্ডের নাম্বারের লেখার ঘরে কোনো ভোটার কার্ডের নাম্বার দেবেন না। আবার যদি কারুর মা মারা যায়, শুধু মায়ের নাম দেবেন, ভোটার কার্ডের নাম্বার দেবেন না। বাবার নাম দেবেন, বাবার ভোটার কার্ডের নাম্বার দেবেন। আবার যদি কারুর মা মারা মানে মা বেঁচে আছে, বাবা মারা গেছে, তাহলে মার নাম দেবেন, মার ভোটার কার্ডের নাম্বার দেবেন। আর বাবার নাম দেবেন, বাবার ভোটার কার্ডের নাম্বার দেবেন না। বোঝা গেল? সম্পর্ক দেখানোর ক্ষেত্রে সেম একই জিনিস আপনারা ফলো করবেন। ভোটার কার্ডের নাম্বারটা মোট দেবেন না, এটুকু মাথায় রাখবেন। আশা করি সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অপশানে সেভ রাখবেন। এরকমই এসআইআর সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নেবেন, ছোটো ছোটো ভিডিও আকারে বানানো রয়েছে। আর কীভাবে বিবাহিত মহিলারা এসআইআর ফর্ম ফিল আপ করবেন, বা সম্পূর্ণভাবে যারা 2025 সালে যাদের মানে এসআইআর ফর্ম ফিল আপ করছেন, যাদের 2002 সালের এসআইআরের নাম নেই, তারা কীভাবে ফিল আপ করবেন অবশ্যই দেখানো রয়েছে, দেখে নেবেন। সমস্ত কিছু প্লেলিস্টের মধ্যে পাবে, প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে।